ধরে ধরেই করলে হেল্প করলে তো পারছি। হ্যাঁ, বাড়ি গিয়ে তো একটা সমস্যা হবে। এখানে রিলেটিভ আসবে, বাড়ি গিয়ে তো সমস্যা হবে। কালকে গেলে ঠিক হয়ে অনেক অনেক ইমপ্রুভ করে যাবে। আসলে খাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না তো, সেই জন্য জোর পাচ্ছে না, ঘুম হচ্ছে না। নাক ডাকছে তো। আসলে আমার নাকটা খুব বেশি ডাকছে বলে ঘুমোতে পারছে না। তো এটা থাকাই উচিত। ডাকিস পেশেন্টের কাছে এসে বসো বসো বসো। বেবি শো 5:30টায়। 5:30। তো শো করবো। বসো বসো, এই তোমরা বসো। কি বলবো? দাঁড়িয়ে কত? কোনটা বাজে? আমি বসেই থাকি। আসো, 5:10 বাজে। 5:00 5:00 বাজে। একবারে বেবি নিচে আসবে। আর দেখো এটা সেকেন্ড দিন, সবাই এখানে বসে রয়েছে কারণ বেবিকে দেখানো হবে 5:30টার সময়। তোমরা জানতে চাইছো কি হয়েছে, বেবি গার্ল হয়েছে। আর দেখো এখানে আমি এভাবেই বসে রয়েছি। সব বসে আছি, চান করানো খাওয়ানো। ওই বটলের অর্ডার দেওয়া হয়েছে। ওই আমার সন্ধ্যাবেলা বা টাইম এখন হচ্ছে 6টা। তো অর্পিতা আজকে অল্প একটু হাঁটালাম অর্পিতাকে বেসিক্যালি। তো অর্পিতা আজকে হাঁটি হাঁটি পাপা করলো। আর এখন আজকে ওকে সব ক্যাথেটার এগুলো খুলে দিয়েছে, আইভি ফ্লুইড বন্ধ করে দিয়েছে, মুখে সকাল থেকে খাচ্ছে মোটামুটি। স্যুপ খেয়েছে, সকালেও স্যুপ খেয়েছে আর এখনও স্যুপ খাচ্ছে। আর মুড়ি খাচ্ছে এখন স্যুপের সাথে, চিকেন স্যুপ আর মুড়ি। আর একটু দুর্বল আছে, উইক আছে। আর বেসিক্যালি তো অর্পিতা খুব ভীতু প্রকৃতির মানুষ আর কি, সেই জন্য অল্পতেই একটু কাবু হয়ে যায় আর কি। সেই জন্য ভয়ে ভয়ে হাঁটছে আর কি। জল খেতে বলেছে বেশি করে। মুড়ি আর চিকেন স্যুপ। কেমন করেছে চিকেন স্যুপটা? মোটামুটি মোটামুটি করেছে চিকেন স্যুপ, খাচ্ছে অর্পিতা। আর বেবি দুপুরে একবার এসেছিল, কিন্তু এমন ঘুমিয়ে দিয়েছে, ঘুম থেকে ওঠেইনি। তারপর আবার নিয়ে গেছে ফেরত। আজকে বিকেলবেলা আবার হাঁটানো হবে অর্পিতাকে। এখন বাজে 9টা। আমরা এখন কিন্তু পেটে খিদ ধরে বসে আছি, যে পেশেন্ট গালে হাত দিয়ে বসে রয়েছে, মানে খাবার দেখা নাই, ঠিক আছে। খিদেতে পেটে ছুঁচোতে ডন মারছে। রাত্রেবেলা আমরা ওয়েট করে যাচ্ছি, কতবার এখানে এত বাজে সার্ভিস না, খাওয়াটা প্লাস এখানে সিস্টার সার্ভিস ভীষণ বাজে। কাঁড়ি কাঁড়ি টাকা নিচ্ছে, কিন্তু হচ্ছে বেল টিপলে শুধু কিছু ইন্টার্ন আছে মেয়ে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কোনো ইনফরমেশন নেই, তাদের শুধু পাঠিয়ে দেয় জানার জন্য। তারা শুধু হ্যাঁ করে ঘাটটা নেড়ে চলে যায়। আর নার্সরা হচ্ছে ওইখানটা নার্সিং স্টেশনে বসে থাকে, এখানটা আসে না। 3-4বার করে বেল বাজালে তবে আসে এখানে, ঠিক আছে। আর ফুড সার্ভিসের ফুড কোয়ালিটি তো বললাম ভীষণ বাজে। ওভারঅল মানে যে তুলনায় পয়সা নিচ্ছে সে তুলনায় মানে সার্ভিস একদমই ভালো দিচ্ছে না। ডিম সিদ্ধ, সাম্বার আর পোহা। একটা জিনিস বলবো, যেটা এত দাম নিচ্ছে কিন্তু ফুড কোয়ালিটি ইজ নট গুড। না তো পেশেন্টে না তো অ্যাটেন্ডেন্টের ফুডটা কমপ্লিমেন্টারি দেওয়ার কথা, কমপ্লিমেন্টারি বোধহয় দিচ্ছে, কিন্তু ফুড কোয়ালিটি ইজ নট গুড। কালকে দুপুরে রাতের খাবার খেয়ে তো মোটামুটি অ্যান্টাসিড খেতে হয়েছে আমাকে। আলটিমেটলি খাবার এসছে, এখন 9:30 বাজে, প্রায় 4বার বলেছি। নার্সিং মানে যে সুপার তার কাছে কমপ্লেন করেছি, তো এখন এসছে এই যে সবজি, ডিমের তরকারি, ডাল আর হচ্ছে রুটি আর ভাত।
মোটামুটি দেখতেই পাচ্ছ অর্পিতার মুখের সাইজটা আরও ছোট হয়ে গেছে খেতে না পেয়ে বেচারা। তা বেচারা আজকে সফট ডায়েট খাচ্ছে। সফট ডায়েটের মধ্যে চিকেন স্টু দিয়েছে, এটা দিয়েছে কি সবজি মিক্সড ভেজ, পেঁপে হবে, পেঁপে, ডাল, গলা ভাত। কেমন করেছে গলা ভাত? এমন করে তুমি তো বেসিক্যালি আজকে বাধ্য হয়ে গলা ভাত খাচ্ছ, জেনারেলিতে খাও না গলা ভাত। তোমাকেও ভালো লাগে। আজকে ফাঁদে পড়ে গেছে বেচারা। তো আলটিমেটলি খাওয়ার পর এখন আফটার ডিনার ওয়াকিং হচ্ছে। অর্পিতা ধীরে সুস্থে আস্তে আস্তে করে খুব সাবধানতার সঙ্গে পা টিপে টিপে খুব সন্তর্পণে পা ফেলে ওয়াকিং করছে। দেখতেই পাচ্ছ একদম মানে মানে মোস্ট কি বলবো, সব থেকে বেশি প্রিকশন নিয়ে কিভাবে কাজ করা যায় মানুষ যদি কেউ জানতে চায় তো কার সাথে ডিসকাস করতে হবে? এর সাথে। জানলা দিয়ে দেখো বাড়িটা খুব সুন্দর লাগছে আর ঝকমক করছে চারিদিকটা, দেখতে পাচ্ছ। আর এখন আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর পরে কী কী হচ্ছে দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগ কিন্তু দেখতে ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই।